বায়াত কেন গ্রহণ করবেন আগে ওইটা বুঝেন। কুরআনুল কারীমের একাধিক আয়াতে আছে, এক জায়গায় আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ। নবী গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের বায়াত কখনো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোরআনের আয়াত। ইউবাইউ এটা মুজারের সিগা, আর জুমলার শুরুতে ইন্নাল্লাযিনা থাকলে এটা ইস্তেমরারে দাওয়ামের ফায়দা দেয়, মানে কিয়ামত পর্যন্ত রসুলের কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি নবীজির কাছে বায়াত হইতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে এখন কিভাবে নবীজির কাছে বায়াত হবেন? বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী কওলুল জামিলের মধ্যে লিখেছেন, কেউ যদি রসুলের কাছে বায়াত হইতে চান, আল্লাহর হাবিবের কাছে যদি কেউ বায়াত হইতে চান, তাহলে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাফর সাদেক, ইমাম মুহাম্মদ বাকের, এইভাবে বায়াতের সিঁড়ি সিলসিলা আজও পর্যন্ত প্রবাহমান আছে। অর্থাৎ আল্লাহর আউলিয়া যারা, তাদের কাছে তোমরা যদি বায়াত হও, এই বায়াত হাকিকতে আল্লাহর রসুলের কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। এই জন্যে আপনারা যদি মনে করেন নবীজির কাছে বায়াত হওয়া দরকার, তাহলে আল্লাহর ওলিদের কাছে বায়াত হইবেন, কারণ এই বায়াতের মূল গোড়া হলো মদিনাওয়ালার বায়াত। আর যদি মনে করেন না, আমার দয়াল নবীজির কাছে বায়াত হওয়ার দরকার নাই, আপনি আপনার মতো চলেন, হাসরের ময়দানে আপনিই তখন বুঝবেন কি ক্ষতি হইলে।